গাঙ্গুলি বাড়িতে এবার থাকার অধিকার সম্পূর্ণরূপে আয়ুষের কাছ থেকে কেড়ে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে না আয়ুষ বলতে থাকে যে মা তুমি আমাকে কাটো, মারো, যা কিছু করো, কিন্তু তার সত্ত্বেও একবার অন্তত আমাকে আমার কথাটা তোমার কাছে বলার একটা অন্তত সুযোগ দাও। ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে, একদম চোখ, তুই কে বলতো? তুই শুধুমাত্র তোর নাম আয়ুষ্মান, তোকে আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও বানিয়েছিল এই ইন্দ্রাণী গাঙ্গুলি। এবং স্বয়ং আজ এই ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িসুদ্ধ সকলকে সাক্ষী রেখে আমি এতটুকু বলছি তোমাকে রাজ, যে এই ছেলেকে না তো আমি জন্ম দিয়েছি, না তো এই ছেলের সঙ্গে আমার আদৌ আর কোনো রকম কোনো সম্পর্ক আছে, আর না তো আমি এই ছেলের মা। এবং আরও একটা কথা আমি বলে রাখছি, ওকে যেরকম করে আমি তৈরি করেছিলাম ঠিক তেমনি আমি আজকে ওর থেকে গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানি যে সিইও হওয়ার সকল অধিকার কিনে নিলাম। এবং ওকে আমি আর কোনো দিনও আমার ছেলে বলে আর ওকে আমি স্বীকার করবো না। এবং ওকে আমি দুমড়ে মুচড়ে শেষ করে দেবো, যেরকমটা কিনা ও আজকে আমাকে শেষ করে দিয়েছে, আমার বিশ্বাসে আঘাত করে আমার বিশ্বাস টলবল করে দিয়েছে, আমার গোটা দুনিয়াটা ও বদলে দিয়েছে। ঠিক তেমনি আজকে আমি ওর কাছ থেকে সবটা কেড়ে নিয়ে ওকে পথের ভিখারিতে পরিণত করে দেবো। তাহলে অন্তত যদি ও হাড়ে হাড়ে টের পায় যে এই ইন্দ্রাণী গাঙ্গুলির ওর জীবনের ভূমিকাটা ঠিক কী ছিল, যাকে কিনা ও এরকম করে আঘাত করেছে, যার সঙ্গে কিনা ও বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতক, ঠক, জোচ্চোর ছেলে কোথাকার। এর জন্য এই দিন দেখার জন্য কি আমি ওকে বাইরে থেকে আমি ওকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়ে এনেছি রাজ? এই দিন দেখার জন্য আমি এর জন্য এতটা গর্ব বোধ করতাম? ছি 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 ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা আগুনে ঘি ঢালার জন্য যখন বলতে থাকে যে আন্টি তুমি প্লিজ একটু রিল্যাক্স হও, কারণ তোমার ব্লাড প্রেশারটা হাই হয়ে গেলে তোমার যদি কিছু হয়ে যায় তখন কী হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মানের সামনে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হলে হোক, আমিও বরঞ্চ চাই যে এই পৃথিবীতে বেঁচে থাকা থেকে বরঞ্চ আমি মরে যাই, কারণ এরকম বিশ্বাসঘাতকে মায়ের পরিচয়টা যখন কিনা মানুষ আমাকে দেবে না, তখন আমার জাস্ট ঘেন্না করবে, নিজের প্রতি আমার একটা অপরাধবোধ কাজ করবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে হলো তো আয়ুষ, সামান্য একটা ভিখিরি বাড়ির ড্রাইভারের মেয়ের সঙ্গে বিয়ের বাড়িতে বসার জন্য তুমি তোমার মায়ের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে বলো তো? একবারও তোমার বিবেকে বাঁধলো না? তোমার একবারও ইন্দ্রাণী আন্টির কথা মনে পড়লো না নাকি তুমি এই কুসুমের জাদুর এমনভাবে মশগুল হয়ে পড়েছো যে যাতে করে তুমি কোনো কিছুই বুঝতে পারোনি বলো তো? একটা বিবেক বোধ বলো তো কোনো একটা জিনিস আছে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আমি অবশ্য কাকে কী বলছি, সত্যি তো এই কুসুমের সঙ্গে যেই বা যারাই মেলামেশা করে তারাই তো এরকম করে পাগল হয়ে যায়। কুসুম তুমি কী করো বলো তো? ঠিক ম্যাজিক জানো না কী করো বলো তো, যে সকলে তোমার পেছনে এরকম লাট্টু হয়ে ঘুরঘুর করা শুরু করে দেয়? আর যে আমি তোমাকে বলছি তুমি হয়তো কি আয়ুষকে ভুল বুঝছো, সব কিছুর মূলে আছে এই মেয়েটা। এই মেয়েটা কিছু একটা করে চক্রান্ত করে শেষ সময় রাতুলকে সরিয়ে দিয়ে হয়তো বা আয়ুষকে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করেছে, তার জন্যই হয়তো বা আয়ুষও ওর কথায় রাজি হয়ে গেছে। তুমি তো খুব ভালো করে জানো যে এই মেয়ের কোনো কথাই ফেলতে পারে না, ওরা দু ভাই। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।